গেল ওখানে যে ইফতার করলো, পাঞ্জাবি পড়লো, তাতে আমাদের সমস্যার সমাধানটা কি হলো? এই কথা কিন্তু একটা সাংবাদিক জিজ্ঞেস করছে না, বা এই প্রেস এই শফিকুল আলমকেও জিজ্ঞেস করছেন না যে ভাই এটার মধ্যে এক্সট্রাঅর্ডিনারি কি হলো। আর এই যে অ্যান্টোনিও গুটারেস, যে এই লোকটা তো ইউএনএইচসিআর এর প্রধান ছিল প্রায় 10 বছর। তো জিজ্ঞেস করতে হবে না ভাই যে তুমি যে ভাই 10 বছর এখানে ছিলা, আমাদের রোহিঙ্গা সমস্যা তো তখনই শুরু হয়েছিল, তুমি কি করছো 10 বছরে? আর জাতিসংঘের কথা কেউ শুনে আসতে বলেন আপনি? জাতিসংঘ কি? এরা হলো ইন্টারন্যাশনাল সিভিল সার্ভেন্ট, বুঝলেন? এরা বিভিন্ন জায়গায় ঘুরে টুরে বেড়ায়, তারপরে যে দেশে যায় তার সেখানে খুব পাবলিসিটি পায়। হ্যাঁ, নিউ ইয়র্কে তো অবস্থান তাদের, কিন্তু নিউ ইয়র্ক টাইমস বা কোনো পত্রিকা এগুলো নিয়ে কিচ্ছু থাকে। আর আমরা আমরা খালি বলতেছি কি বারবার করে যে জাতিসংঘের মহাসচিব আসছে, একটা বিশাল ব্যাপার হয়ে গেছে, কিছুই হয়নি আসলে। কেমন? সে কয়েকদিন আসছে, ঘুরে ফিরে গেছে, ফার্স্ট ক্লাস ট্রাভেল করছে, বুঝলেন? কয়েকজনকে সাথে নিয়ে আসছে, সবাই 5 স্টার হোটেলে থাকলো, ভালো খাওয়া দাওয়া করলো, আবার ফিরে। তারপর দেখেন ওই ওই ইস্যুতে শেষ। তো আমাদের আমরা আমরা যে এই যে কূটকৌশল গুলো নেই, এটা তো এই সরকারের কাছ থেকে আমরা আশা করি। কেমন? আচ্ছা, এখন বারবার আপনার প্রশ্ন দেখতে পারেন যে এই খলিলুর রহমানটা কি? আমরা তো তাকে আমরা তো দেশের জনগণ তো তাকে চেনে না, সে কে? এখন তার সম্পর্কে কিছু বলি। এটা কয়েকদিন আগে আমি তার সম্পর্কে একটা পোস্ট লিখেছিলাম, কেমন? তার উপরে ইয়ে করে, আপনি হয়তো দেখেছেন, যদি দেখে থাকেন তো কাইন্ডলি এটা লিঙ্কটা দিয়ে দেবেন, তাহলে মানে দর্শক বা যারা পড়বে তারা বুঝতে পারবে। সে অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিল। বিসিএস পরীক্ষায় 1979 সালে যে প্রথম রেগুলার বিসিএস হয় সেখানে ফার্স্ট হয়েছে। খুবই মেধাবী, কোনো সন্দেহ নেই। এবং সে যথারীতি সে জাতিসংঘে, মানে আমাদের যা হয় ফার্স্ট সেকেন্ড হলে তাদের ওয়াশিংটন নিউ ইয়র্কে পাঠায়, এটা সবসময় চলে আসছে, ভালো কথা, সেখানে সে গেছে। তখন ছিল এরশাদের ফরেন সার্ভিসে, হ্যাঁ সে ফরেন সার্ভিসে। আচ্ছা, ওখান থেকে সে ওই আমাদের নিউ ইয়র্ক মিশনে কাজ করছে, ফার্স্ট সেক্রেটারি এরকম একটা কিছু ছিল, যাই হোক। তো পরে সে ওই এরশাদের শালা ছিল তখন ওখানকার পিয়ার, প্রথমে মহিউদ্দিন জাহাঙ্গীর, কেমন? এরশাদের শালা। তো পরে আমি তার সম্পর্কে জানতে পারলাম, আমি তখন হলিডেতে লেখালেখি করতাম, তো প্রায় আমাকে ফরেন সার্ভিসের লোকজন বলতো যে সে ওই এরশাদের শালাকে তেল মেরে সে বিভিন্ন রকমের কাজ করে দিচ্ছে। আমার কথা হলো যে মেধাবী যে হবে সে এইগুলো করবে, যাই হোক সেটা অন্য কথা। এখন যেটা করলো, তো সে এমন কেমন করে সে জাতিসংঘে একটা চাকরি নিচ্ছে, বুঝলেন? চাকরি নেওয়ার নিয়ম হলো কি, নর্মালি আপনার সরকারি কোনো কর্মকর্তা যদি বিদেশি সংস্থায় যায়, নর্মালি 5 বছরের লিয়েন দেয়, যে তুমি 5 বছর পর্যন্ত কাজ করতে পারবো, আবার তুমি দেশে ফিরে আসবে। সে কিন্তু সেটা আসে না। কেমন? আপনার হয়তো মনে আছে 2001 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার, লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকার হলো, হ্যাঁ, তখন হঠাৎ করে দেখলাম এই খলিলুর রহমানের নাম আবার আসলো। কেন আসলো? তাকে উনি প্রাইভেট সেক্রেটারি বানালেন, উনি নিউ ইয়র্ক থেকে তাকে, আমেরিকা থেকে তাকে উড়াই এলেন, এবং যেহেতু সে সরকারি চাকরিতে ছিল না, সেই জন্য তার ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি কোনোটাই সে হয়। তো লতিফুর রহমান সাহেব যে কাজটা করলো, তাকে ফিরায় এনে সকালবেলা তাকে ডেপুটি সেক্রেটারি বানালো এবং বিকেল বেলা তাকে জয়েন্ট সেক্রেটারি বানিয়ে, মানে দেখেন 12 ঘন্টার মধ্যে 2টা প্রমোশন দিয়ে তাকে তার প্রাইভেট সেক্রেটারি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তাকে কেন এটা করলো? সে লতিফুর রহমানের ঘনিষ্ঠ কেমন? আচ্ছা, এই হচ্ছে মূল কাহিনী। এখন ভালো কথা, সেটা ঠিক নিতেই পারে। তো এইটার উপরে উনি লতিফুর রহমান সাহেব একটা প্রেস কনফারেন্স রাখছিলেন, সেখানে আমি গেলাম এবং আমি উপস্থিত ছিলাম সেখানে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে বাংলাদেশে এত কর্মকর্তা আছে, এত অফিসার আছে, আপনি আপনি একজন বিচারক, কেমন? তো একটা লোক আপনি বাংলাদেশের অফিসিয়ালদের মধ্যে কাউকে আপনার পিএস করার মতো কাউকে পাইলেন না, আপনি বাইরের থেকে যে সরকারি চাকরিতেই ছিল না তাকে আপনি নিয়ে আসলেন কেন? তো উনি আমাকে বলতেছে, মানে এটা প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স কথাবার্তা হচ্ছে, উনি বললেন যে সে খুব মেধাবী। হ্যাঁ, আমি বললাম দেখেন, তার মেধা নিয়ে তো আমি আপনাকে কোনো প্রশ্ন করি, আমি বলেছি যে যে প্রক্রিয়ায় আপনি কাজটা করলেন একজন বিচারক হিসেবে, এটাকে আপনি ঠিক কাজ করেছেন। তো উনি তখন আমতা আমতা করতে থাকেন, বুঝলেন? তারপরে ওই
তার প্রেস সেক্রেটারি এসে আমাকে থাকে অন্যজন থেকে প্রশ্ন। তারপরে যে কাজটা সবচেয়ে ভয়াবহ যে ঘটনাটা ঘটিয়েছে এই খলিল সাহেব, সেটা আপনার শুনে। সে 3 মাসের জন্য আসলো এখানে, 3 মাসে এসে প্রধান উপদেষ্টার প্রাইভেট সেক্রেটারি হইল।